ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে যারা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিতে চাও, মানে যারা এমসিএ করবে প্ল্যান করেছো, তাহলে 2026 সালে তোমরা যদি এমসিএতে ভর্তি হও, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এমসিএ করো, তোমরা জানো আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামটা কন্ডাক্ট করা হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করে, এবং এই এক্সামটাই তোমাদের কিন্তু অ্যাপিয়ার হতে হবে। এই এক্সামটার যেটা বর্তমানে যে সিলেবাসটা আছে, দেখো সিলেবাস যদি চেঞ্জ হয় সেটা ওয়েবসাইটে নোটিফিকেশান অবশ্যই পাওয়া যাবে, সেটা আমরা দেখতে পারলে অবশ্যই তোমাদেরকে আবার ইনফর্ম করবো, তোমরাও এটা চেক করো, কেননা তোমাদেরকে রেগুলার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটটা কিন্তু চেক করতে হবে। তো এখন আমরা 2024-এর যে ইনফরমেশান বুলেটিন, সেখানে যে সিলেবাসটা আছে, 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে সেটা কম্পিউটার সায়েন্সের ওপরে হয়েছে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের ওপরই হয়েছে। আমাদের ইউজি লেভেলে যে সিলেবাসটা থাকে তার ওপরে হয়েছে। সিলেবাসে দেখবে 10টা ইউনিট আছে। 10টা ইউনিট মানে কী কী আছে, তোমার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, যেটা কম্পিউটার আর্কিটেকচারের সিলেবাস রয়েছে, সি প্রোগ্রামিং রয়েছে, ইউনিক্স আছে, অপারেটিং সিস্টেম আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, নেটওয়ার্কিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, ডিবিএমএস আছে, মেশিন লার্নিং আছে। তো এই 10টা সাবজেক্ট আছে, এই 10টা সাবজেক্ট 10টা চ্যাপ্টার কখনোই ভাববে না। আমরা এর আগের যে পরীক্ষাগুলোর সময়ও বলেছি যে জেকা এক্সামের জন্য আমার ব্যক্তিগত মতে মিনিমাম 1 বছর প্রিপারেশানের জন্য সময় দেওয়া উচিত। যারা চাইছো, যাদের একটু আর্থিক সচ্ছলতা কম, যারা ভাবছো যে না একটু গভর্নমেন্ট কলেজের আন্ডারে অ্যাডমিশন হলে ভালো হয়, তার জন্য কিন্তু তোমাদেরকে এফর্ট দিতে হবে, এবং এটা শর্ট টার্ম প্রিপারেশান নিলে কিন্তু কোনো লাভ হবে না, এবং এটা লং টার্ম প্রিপারেশান নিতে হবে। 1 বছর মিনিমাম প্রিপারেশান নেওয়াটা দরকার, কেননা রীতিমতো তোমাকে প্রিপারেশান নিলেই হলো না, তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে কম্পিটিটিভ এক্সামে সাকসেস কিন্তু পাওয়া যায় না। আর আমাদের ইনস্টিটিউটে আমরা এই জেকার অনলাইন প্রিপারেশান আমরা স্টার্ট করে দিচ্ছি 2026 সালের, এবং আমাদের যে স্ট্র্যাটেজি সেখানে হচ্ছে আমরা রীতিমতো কিন্তু ক্লাস টেস্ট নেই, দেখে নিই যে স্টুডেন্টের কোন জায়গাটায় মানে ড্রব্যাক রয়েছে, সেই জায়গাটা আমরা তাকে আবার ব্রাশ আপ করি, আবার ভালো করে বোঝাই। এবং এখানে কিন্তু জেকার লেভেলটা বুঝতে হবে। এই লেভেলটা অনেকে না বুঝে পড়ে, তাহলে কি হবে, বেকার খাটনি হয়ে যাবে। লেভেলটা কি, আমাদের এখানে নেট লেভেলে পরীক্ষা হবে না গেট লেভেলে হবে, মানে কোয়েশ্চেনটা কি লেভেলের হবে। জেকার লেভেলটা কিন্তু কখনোই এটা খুব অ্যাডভান্স লেভেলে হবে না, এর লেভেলটা একেবারে লো লেভেলেও হবে না, এই লেভেলটা কিন্তু বুঝতে হবে। তো সেইটা স্টুডেন্টের পক্ষে বুঝতে অসুবিধা হয়, আমরা এটা করাই, আমরা যেহেতু প্রফেশনাল এখানে করাচ্ছি, তো এটাও বুঝতে হবে যে আমাকে কতটা পড়তে হবে, কি লেভেলের কোয়েশ্চেন আসতে পারে, তো সেইটা কিন্তু মাথায় রেখে পড়তে হবে। এবং এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কনসেপ্ট বেস, কারণ এক একটা সাবজেক্ট, এখন যদি আমি বলি ডিবিএমএস যে সাবজেক্টটা আছে, ডিবিএমএস এর প্রায় সব চ্যাপ্টারই দিয়ে দিয়েছে, তো এটা হিসেব মতো পুরো কমপ্লিট করতে গেলে 1 বছরের বেশি লেগে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কিন্তু আবার খুব কম করে হলেও মিনিমাম জেকার জন্য ডিবিএমএস আমরা পড়াই প্রায় 2-2.5 মাস কিন্তু আমরা সময় দিই। 2-2.5 মাসের মধ্যে যতটুকু দরকার ততটুকু কনসেপ্ট বেসিসে কিন্তু আমরা পড়াই। এখানে এই সিলেকশন অফ টপিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না। তো সেটা কিন্তু আবার যেটুকু পার্ট বাকি থাকবে আমরা এখানে কি করি, প্রায়োরিটাইজ করি, কোন পার্টটা আগে দরকার, কোন পার্টটা থেকে স্কোরিং সেটা আগে পড়াই, তারপরে আস্তে আস্তে পরের দিকে আমরা সেই যে রিমেইনিং পার্ট থাকে সেগুলো আমরা পড়াই। এবার আমাদের এখানে নিজস্ব নোটস আছে, সেই নোটসগুলো আমরা প্রোভাইড করি, যেগুলো স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, কারণ বইয়ের টপিকগুলো বুঝতে অনেকেরই অসুবিধা হতে পারে। তো আমাদের নিজস্ব নোটসও আমরা প্রোভাইড করি, এবং সেটা শুধু যদি কেউ নোটস নেয়, নোটস নিয়ে তার কোনো লাভ হবে না, সে কিছুই বুঝতে পারবে না। তো এটা আমাদের এখানে অনলাইন ক্লাসে আমরা করাই, এবং আমাদের এখানে রেকর্ডিংয়েরও ব্যবস্থা আছে, সেটাও পেয়েবেল, এবং সেটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আর আমাদের এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না অ্যাট এ টাইম, এখানে মাসে মাসে পেমেন্ট করে ফিস পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করতে পারে, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, এবং পরবর্তীকালে মক টেস্টও আমরা নিই, এবং আমরা কিন্তু রেগুলার কিন্তু ক্লাস টেস্ট নেই। তো সেই জন্য এখানে তুমি একটা কোনো ইনস্টিটিউটে গেলে তুমি লামসাম ধরো একটা অ্যামাউন্ট, তুমি 30,000 হোক, 40,000 হোক, 25,000 হোক ইনভেস্ট করে দিলে তোমার কিন্তু আর ফেরার রাস্তা থাকবে না। আমাদের কিন্তু এখানে আমরা মাসে মাসে সেটা মানে একটা নমিনাল ফিজ আমরা কিন্তু এখানে স্টুডেন্টদের কাছ থেকে নেই, এবং সেটা স্টুডেন্টদের কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকছে, 1 মাস পরে তাদের যদি ভালো লাগে সেটা কন্টিনিউ করতে পারে। আর রিমোট এরিয়াতে যদি থাকো তাহলে তোমাদের এটা সুবিধা হবে, এখানে কিন্তু পুরো স্ক্রিন শেয়ার করে ক্লাস করানো হয়। তাই যেটা বলার বিষয় যে এখন থেকেই জেকার প্রিপারেশান যদি তোমরা নিতে শুরু করে দাও, তোমাদের গ্র্যাজুয়েশনের যে পড়াটা আছে সেই পড়াটার ওপর কিন্তু প্রেশার কম পড়বে, এবং সেটা তোমরা পাশাপাশি জেকার প্রিপারেশানটা অল্প অল্প করে যদি নিতে থাকো, তাহলে দেখবে গ্র্যাজুয়েশনের পড়াটার ওপরও কিন্তু প্রেশার কম হবে। দুটোই কিন্তু একটা ব্যালেন্স করে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। আর পরীক্ষার 3 মাস আগে 4 মাস আগে যারাই জেকার প্রিপারেশান নিয়েছে,
যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের থাকে তাদের কথা আলাদা, আর যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, নন সিএস ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তারা যদি মনে করে পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে আমরা পড়বো, 6 মাস আগে পড়বো, অনেকে বলবে যে ও 6 মাস আগে, আমরা কমেন্টেও দেখেছি ও 6 মাস আগে প্রিপারেশান নিলেই যথেষ্ট। সেটা তার পক্ষে যথেষ্ট, তার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা স্টুডেন্টের মেরিট সমান না, সেই জন্য কিন্তু তোমাকে তোমার কথাটা ভাবতে হবে। তো যাই হোক, তোমরা যদি অনলাইন প্রিপারেশান, অনলাইন টিউশন যেটা 2026-এর জন্য যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।